কোনো রকম বাড়তি মশলা ছাড়াই আমরা আজকে চিকেন ফ্রাই বানাবো। চলেন দেখে আসি। প্রথমে দিয়ে নিলাম আদা রসুন বাটা, হলুদ, গুঁড়ামরিচ আর লবণ। আমার মশলা দেওয়া কিন্তু শেষ। এইটা সকলেই বানিয়ে খেতে পারবেন। আমি বাড়তি কোনো রকমের মশলাই দেইনি। যে ভাইয়ারা মেসে থাকেন সে ভাইয়ারাও বানিয়ে খেতে পারবেন। তারপর আমি প্রত্যেকটা হাতে নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে আবার চলে আসলাম। যত বেশিক্ষণ রাখবেন তত বেশি ভালো। তারপরে নিয়ে নিলাম ময়দার মধ্যে গুঁড়ামরিচ আর লবণ দিলাম। এদিকে তেল গরমে দিয়ে দিয়েছি। আর আমি যেভাবে কুট করছি এভাবে আপনারাও কুট করবেন, নয়তো বা ক্রিস্পি হবে না। কিন্তু এইটা কিন্তু ডুবো তেলে আমরা ভাজবো না, একদম ডুবো তেলেও না, একদম অল্প তেলেও না। চিকেন ফ্রাইয়ের জন্য মাছ বরাবর তেল হয়, সেই রকম করে ভাজবো। আর আমি যেভাবে কুট করছি এইভাবে অবশ্যই কুট করবেন। চাপে চেপে কখনোই কুট করবেন না। যখনই চেপে চেপে কুট করবেন তখনই আপনার চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে না। যদি ক্রিস্পি না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। এই যে এইভাবে 2বার 3বার করে কুট করে নিয়ে আপনারা একটু ডুবো পানিতে ভিজে রাখবেন। তাহলে ওটার বাবুসগুলো বের হয়ে গেলে আবার একটু কুট করে নিয়ে এইরকম করে তেলে ছেড়ে দেবেন। আমি ভুল করে 2টা দেশি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছিলাম, তো সেইটা অনেক মজা হয়েছিল খেতে। আপনারা যদি ডুবো পানিতে ভিজিয়ে রাখতে না চান তাহলে এইভাবে জাস্ট পানির মধ্যে ধরে বাবুসগুলো বের করে নেবেন। আবার পানির মধ্যে আবার কুট করে আবার পানিতে ধরে বাবুসগুলো বের করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি কিন্তু এটা প্রায় 35 মিনিট হালকা আঁচে জাল করেছি, কারণ আমার এখানে দেশি মুরগির পা ছিল। এই তো আমার রান্না কমপ্লিট। এত ইজি রেসিপি দিলাম, কেমন লেগেছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।